সাবরিনা আপু ম্যারিড ছিল, বাট ভাইয়া আপনাদের বেবি কবে হবে? এসএসসি রেজাল্ট কি আমাদের নাফিসা আপুর বয়স কত? মেইনলি বলা যায় যে রাকিব হোসাইনকে দেখে আমার ইউটিউব জার্নিটা শুরু হয় আর কি। 50K হওয়ার পর অনুভূতি কেমন? সেরা, প্রথমবার বিয়ে করলে যেরকম লেগেছে সেরকম। তোমার ইউটিউব চ্যানেলের ইনকাম কত? তোমার Unique। ফেভারিট পারসন কে? আমার ফেভারিট পারসন আপাতত অর্কর সাথে আলহামদুলিল্লাহ বিয়ের মাত্র 2-3 মাসের মধ্যেই আমি পাহাড় সমুদ্র সবই দেখেছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো ফাইনালি আজকে আমরা 50K স্পেশাল কিউএনএ ভিডিও শুট করতে যাচ্ছি। এটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ এতদিনে আপনাদের অনেক 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 প্রশ্ন জমেছিল। আজকে সবকিছুর অ্যান্সার আমরা দিয়ে দিব, সবগুলোর অ্যান্সার আর অনেক 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 ধন্যবাদ 50,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। এটা আমাদের জন্য, মানে আমাদের কাছে আপনাদের দেওয়া ঈদ গিফট বলা যায়, যেহেতু এত সুন্দর একটা মাসে এত সুন্দর একটা মুহূর্ত আপনারা আমাদেরকে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। সামনে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা, এটাই আপনাদের কাছ থেকে আশা করব। তো চলেন আজকের কিউএনএ ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের যত প্রশ্ন আছে সবকিছুর অ্যান্সার দিয়ে দিব, কম বেশি সব কমেন্টই পড়ার চেষ্টা করব। জাস্ট যেগুলো ডাবল থাকবে একই কোশ্চেন সেম সেম সেগুলো একটু ইগনোর করব। কোশ্চেন যেগুলো সেগুলো যে কোনো একটার অ্যান্সার, তাছাড়া সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা 2 দিন আগে ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে অনেক অনেক প্রশ্ন, আপনাদের প্রায় 300 প্রশ্ন। তো দেখা যাক কতগুলো পড়তে পারি। ফার্স্টেই হচ্ছে ইব্রাহিম হোসেন ভাইয়া, আপনার কমেন্টটা আগে পড়ছি। আপনার বয়স কত? কত? আমার বয়স 21। আচ্ছা ঠিক আছে। আপনার পরিবারে কতজন সদস্য? আমাদের পরিবারে 4 জন সদস্য, আমি, নাফিসা, আব্বু আম্মু। আপনার মাসিক ইনকাম কত? নেহি বলনাই কা। আমি বলতেই যাচ্ছিলাম, তো এটা বলবো না, বাট চলার মতো আলহামদুলিল্লাহ। যখন প্রথম ইউটিউবিং শুরু করেছিলেন তখন পরিবার থেকে সাপোর্ট পেয়েছিলেন কিনা? হ্যাঁ, অনেক সাপোর্ট পেয়েছিলাম। তো আমি ইউটিউবিং শুরু করেছিলাম করোনার সময়, তখন প্রথম একদম যখন ভিডিও করি তখন সাপোর্ট করছিল না, বাট যখন দেখলো না টুকটাক করতে পারছি তখন আম্মু অনেক সাপোর্ট করেছিল, আমাকে একটা ক্যামেরাও কিনে দিয়েছিল। বাট ওই টাইমে আমি আহামরি রেজাল্ট পাইনি ইউটিউবে, 1 বছর পুরো কষ্ট করার পরে কোনো রেজাল্ট পাইনি। ধৈর্য নাই, কন্টিনিউ করেনি। তারপরে ফেসবুকে কন্টিনিউ করে তখন ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম, তারপর আর পিছের দিকে তাকাতে হয়নি। দেন এখন এসে আবার ইউটিউবে শুরু করছি, আর আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। নেক্সট এটা হচ্ছে ফ্রি ফায়ার। নাম ফ্রি ফায়ার দেওয়া। আপনার কোশ্চেন, আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান হলো আপাতত মনোযোগ দিয়ে ইউটিউবিং করা, আর সামনে এক্সাম আছে ওটাও ভালো করা, আর বিজনেস করা ইউটিউবিং এর পাশাপাশি। রাজশাহীতে আপনার বাসা কোথায়? আমাদের রাজশাহীতে বাসা হলো মেডিকেলের পাশে বর্ণালীতে। আপনার বিয়ে করে কত বছর হলো? বলো। আমাদের বিয়ে করে এখন 1 বছর হয়নি, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তৌহিদ ভাইয়া, তোমার ফেভারিট ফুড কি? বলো তোমার। তোমারটা আগে বলো। আমার পাস্তা ভালো লাগে অনেক। আমার মরিচ ভালো লাগে ভাই। মরিচ আর মোমো অনেক পছন্দ। ওর মোমো, মরিচ না হলে মোমো, পিৎজা, বার্গার যেটাই হোক, মানে ফাস্ট ফুড ওর সব পছন্দ আর কি। ফেভারিট জায়গা কোনটা? আমাদের ফেভারিট জায়গা বলা যায় কোথায় বলো তো দেখি, মিলে নাকি? আমার পাহাড় ভালো লেগেছে খুব। রাজশাহীর মধ্যে বলো আপাতত। টিবাদ। হ্যাঁ, রাজশাহীর মধ্যে টিবাদ আমাদের দুজনেরই পছন্দের জায়গা। মানে আমাদের যেহেতু পদ্মা নদী মেইন রাজশাহী, তো টিবাদটাই ভালো লাগে। আর বাইরের কোথায় বলো, বাংলাদেশের মধ্যে দেখতে যান তাহলে আমার পাহাড় খুবই ভালো লেগেছে, বান্দরবান। অফ আই জাস্ট লাভ। পাহাড় অনেক বেশি ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে আর কি। আমরা দুইজনই দেখেছি একসাথে দুইটা জিনিসই। অর্কর সাথেই আমি ফার্স্ট গেছিলাম, মানে ছোটবেলা থেকে ভাবতাম কখন বিয়ে হবে, মানে আম্মু বলতো আর কি বিয়ে হলে যে আমার সাথে যেতে। অর্কর সাথে আলহামদুলিল্লাহ বিয়ের মাত্র 2-3 মাসের মধ্যেই আমি পাহাড় সমুদ্র সবই দেখেছি। অনেক জায়গা বাকি আছে বাংলাদেশের, ওগুলা এইচএসসির পরে সবগুলা ইনশাআল্লাহ ঘুরবো। ফেভারিট ইউটিউবার কে? নাদির অন দা গো, মানে নাদির ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে, বাট ওরকম ফেভারিট নাই আর কি, যে খুব বেশি ভালো লাগে প্রতিদিন ভিডিও দেখি এরকম কেউই নাই। আমি কারো ভিডিওই দেখি না তেমন, জাস্ট নিজে ভিডিও করি, আবার নিজের ভিডিও দেখা যাচ্ছে রাতে দেখি, অতটুকুই। আমি বলবো, বলো। আমার তো লিস্ট অনেক বড়, যেমন না, 1-2 জনের নাম বলো বাংলাদেশের। যেমন ফিজ ভাইয়ের ভিডিও ভালো লাগে, ট্রাভেলিং ব্লগ যেগুলো, পেটুক কাপলের ভিডিও ভালো লাগে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি রাকিব হোসেনের ফ্যান। অবভিয়াসলি আমি, না আমারও ভালো লাগে, অনেক বড় ফ্যান, আমার ভালো লাগে। আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, আমি ছোট থাকতে আবার অনেক বেশি দেখতাম। দ্যাটস ওয়াই আমার ভালো লাগে। আমি যখন 5-6 এ পড়ি তখন থেকে আমি ভিডিও দেখি, আমার এইজন্য। তোমরা কত বছর থেকে তোমাদেরকে চেনো? মানে আমরা কত দিন থেকে দুজনকে চিনি? 2022 সাল থেকে। আমাকে প্রথমবার কখন দেখেছো বলো? প্রথম 21 সালে দেখেছি। 21 সালে, বাট আমি পাত্তা দিইনি, তাই না? পাত্তা দাওনি না, আমি পাত্তা পাওয়ার মতন কিছু বলিনি তোমাকে, কেন পাত্তা দিব? তোমাদের অ্যানিভার্সারি কখন? আমাদের অনেক অ্যানিভার্সারি। না, আমাদের রিলেশন হয়েছে 24 তারিখ আর বিয়ে হয়েছে 21 তারিখ। 21 না, কত 16 তারিখ। আর রিলেশন হয়েছে বলা যায় ডিসেম্বরের 24 তারিখ। সীমান্ত মনি, কয়টা প্রেম করছেন? 20টা। অর্ক 20টা। সিরিয়াসটা দেখা যাচ্ছে এমনি হুদাই রিলেশন, বাট সিরিয়াস দেখা যাচ্ছে 2-3টা করেছি। বাট আপনার ফেভারিট নায়ক কে? আমার ফেভারিট নায়ক,
আমার বাংলাদেশের ফেভারিট কেউ নাই, আর বলিউডের আছে হইলো শাহরুখ খানকে ভাল লাগে, ঋত্বিক রোশনকে ভাল লাগে, এই দুইজনই। তোমার? আমার লিস্ট অনেক বড়, বলে শেষ হবে তাহলে না। বলার দরকার নাই, নাও নেক্সট। এরপরে হচ্ছে জীবনের লক্ষ্য কি, আই মিন জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হলো জীবনে সাকসেস হওয়া, এটা নাফিসা মেইনলি। আমার একটা আপু। ইচ্ছা আছে যে ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার করা, মানে অনেক গেইন করার ইচ্ছা আছে। নাফিসা আপুকে কয়বার কিস করছেন? এই দুষ্টু, যাও। রোজা রমজান মাসে এগুলা কি কথা? হ্যাঁ, ভাগ্যিস পড়িনি। RMMKKHSG। মানে হুদাই জিমেল খুলে হুদাই নাম দিয়েছে তো ভাই, যাই হোক। তোমাদের ভিডিও দেখি তাই অনেক কিছু জানি, বাট আমার কোশ্চেন হচ্ছে তোমরা এইচএসসির পর অ্যাডমিশন দিবা না? দিলে কার টার্গেট কি? ওকে, অ্যাডমিশন তো অবভিয়াসলি দিব। তো টার্গেট, আসলে টার্গেট জিনিসটা এরকম, ছোটবেলা থেকে টার্গেট ছিল একটা, এখন পরিস্থিতির জন্য পড়াশোনার মানে ওর অনেক মানে ডক্টর হওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট বাট এখন যে পড়াশোনায় অবস্থা, মনোযোগ দেয় না। এখন যেমন ওই বিজনেস করছে, ব্লগ করছে, এগুলা নিয়েই দেখা ব্যস্ত। যাক কি বাট ওই হয়। অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আর কি, মানে আমার চেয়ে বেশি। এরপরে হচ্ছে সাবরিনা আপু, মেবি নাফিসা আপুর বড় বোন। সাবরিনা আপু পড়াশোনা করে কোন ক্লাসে? সাবরিনা আপুর পড়াশোনা কমপ্লিট, LLB-তে পড়াশোনা কমপ্লিট, এখন প্র্যাকটিসিং লয়ার। মানে হ্যাঁ, আর ম্যারিড কিনা এই কোশ্চেন একটু পরে বলছি। আপনারা বিয়ের অনুষ্ঠান কবে করবেন? টু বি বিয়ের- অনেস্ট বলি, টু বি অনেস্ট, আমি বাচ্চা নিয়ে করব ভাই। আমাদের বাচ্চা record কাচ্চাও হবে। যেন দেখে আর কি, আমি যেহেতু আমরা বাচ্চা করতে কাচ্চা পারিনি। নিয়েই করব। হ্যাঁ, যেহেতু আমরা ছোট করে করেছিলাম বিয়ের ইয়া, তো বড় করে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, আল্লাহ যদি টাকা যেমন পয়সা দেয় ছোটবেলায় কোনোদিন। আমার খুব প্রশ্ন ছিল যে আব্বু আম্মু তোমাদের বিয়েতে আমি কইছিলাম, কিন্তু আমার আমাদের যেন বাচ্চারা বলতে যেন না পারে। বলতে পারে। নেক্সট। তোমার আম্মু থাকতে বেশি ভালো লাগতো নাকি এখন ভাই? Obviously আম্মু থাকতে, এটা- অবভিয়াসলি, মায়ের চেয়ে বড় কিছু হয় নাকি? নেক্সট। তোমার নতুন আম্মুকে কবে ডাকবা? ঈদের দিন। ঈদের দিন ডাকবো, আমি ঠিক করেছি, ইনশাল্লাহ ঈদের দিন। ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার, আমার ব্ল্যাক। আমার সবই কালারই ভালো লাগে। অভিলা হক, রিলেশন কত ইয়ার হলো? 22-22 শুরু হলে 23-24-25, 3 বছর। 3 বছর হবে। রিলেশন আমাদের 3 আর কি। বছর হবে, পুরো হয়নি, হবে। নাফিসা আপু আপনার থেকে কত বছরের ছোট? 2 বছরের। 2 বছরের, ওই 2-2.5 এরকম। আমার দেখা বেস্ট কাপল আপনারা, থ্যাংক ইউ। নেক্সট হবে। সুমাইয়া বিনতে জি। কোশ্চেন করেছে, আপু ইউটিউব ফেসবুক এগুলো ছাড়া ইনকাম সোর্স কি? ফেসবুক ইউটিউব বাদে আর্নিং সোর্স নাই, বাট আমার সামনে বিজনেস করার ইচ্ছা আছে। যদিও এর আগে 2-3বার বিজনেস শুরু করেছিলাম, বাট ফ্লপ খেয়েছি। তো নেক্সট বিজনেস নিয়ে আগানোর ইচ্ছা আছে, বিশেষ করে ইউটিউবিং যতদিন ভালো লাগছে করছি, এটাই। তোমার Unique. ফেভারিট পারসন কে? আমার ফেভারিট পারসন আপাতত নাফিসা। না, নেক্সটে চেঞ্জ হবে না। আমি এটা কেন বললাম, আগে যেমন আম্মু ছিল, আম্মু এখন নাই। আম্মু থাকলে আম্মু হতো, তো আপাতত আমি তুমি। যখন থাকবো না তখন নতুন বউ হবে। না না না, ইনশাল্লাহ এরকম কিছু হবে না। সিরিয়াসলি, আমি আজকে একটা কথা বলি, আমি যদি মরে যাই, যদি বিয়ে করে সবাই রিপোর্ট মেরে পেস্ট সব গায়েব করে দেবেন। নেক্সট ইনশাল্লাহ করবো না। নাফিসা বউ হিসেবে কেমন? বেস্ট, জাস্ট বেস্ট। ওর জন্য আমার অনেক উন্নতি হয়, যেমন টাকা পয়সা সব কিছুই জমায়ে রাখে। তারপর সব দিকে আমাকে দেখা যাচ্ছে অতিরিক্ত আমি কোনো কিছু করতে পারি না। নাফিসারা কয় ভাই বোন? আমরা দুই দুই বোন, বোন আমি ওরা। আর আমার বড় বোন। আর আমি একা। নেক্সট। আপনার বাবা কি করে? তো অনেকদিন ধরে এই কোশ্চেনটা অনেকেই করছে, তো আমার বাবা কি করে? আমার বাবা বিজনেস করে আর কি, অ্যান্ড আমার বাবা হচ্ছে আর্মিতে ছিল, রিটায়ার্ড পারসন আর কি। ইউটিউব থেকে টাকা ইনকাম হলো না ভাই? এখনো হয়নি। এখনো মানে টাকা তুলিনি, অল্প স্বল্প ঢুকছে আর কি। তোমার ইউটিউব চ্যানেলের ইনকাম কত? নাই। এখনো নাই, আপনারা যদি সাপোর্ট করেন নেক্সটে হতে পারে। আরেকটা বিয়ে করার প্ল্যান আছে না, কারণ আমার বউ বেস্ট, আর দরকার নাই। 50K হওয়ার পর অনুভূতি কেমন? সেরা। প্রথমবার বিয়ে করলে যেরকম লেগেছে সেরকম। মানে কয়বার করেছিস? আরে তোমাকেই করেছি, ভালো লেগেছে অনেক, সেটাই বুঝালাম। তারপরে ক্রেজি গেমার প্রত্যয়, তোমার অ্যান্ড নাফিসা আপুর ফেভারিট কালার কি বলা হয়েছে, প্লিজ আমার কিউএনএটা নিলাম। তারপরে ফারিয়া আপু কমেন্ট করেছে, নাফিসা আপুর ফিউচারে টার্গেট কি, ডক্টর অর ইঞ্জিনিয়ার অর ইউনিভার্সিটি? আপাতত ইউনিভার্সিটি। আমি মানে আইডিয়াল বিজনেস মাদার ওম্যান। হব, আমার বাচ্চা কাচ্চা আমি সামলাবো। তোমাদের সমস্যা? এক্সামের প্রিপারেশন কেমন? চলার মতো, বাট নাফিসার ভালো আর কি একটু। না, একদমই না। তোমাদের মধ্যে কে পড়াশোনায় বেশি ভালো? নাফিসা। না না, আমি অত ভালো না, আমি ছোট থাকতে অনেক বেশি ভালো ছিলাম আর কি, করোনা আসার আগ পর্যন্ত। করোনা আসার পর থেকে এই যে ছোটকালে অর্ক অনেক ট্যালেন্টেড ছিল, ওর এক একটা ড্রয়িং খাতাগুলো একদিন শেয়ার ড্রয়িং করিও। ড্রয়িং তো অনেক ভালো ছিলাম, প্লাস পড়াশোনাতেও অনেক ভালো ছিলাম, রাজশাহীর বেস্ট একটা স্কুলেও পড়েছি। বাট ওই যে করোনা আসার পর থেকে এগুলা সময়ের মানে, সাথে সাথে মানুষের লাইফ হ্যাঁ, চেঞ্জ ইউটিউব ফেসবুক এগুলা মানে তে ঢোকার পরে পড়াশোনাটা খারাপ হয়ে গেছে। তোমার ফেভারিট ব্র্যান্ডের পারফিউমের নাম কি? আমি পারফিউম ইউজ করি না। নাফিসা, তুমি পারফিউম ইউজ করো? খুব একটা না, মানে আমার বাট ওই যখন লেভেলের। যেটা স্মেল ভালো লাগে, আপাতত পয়জনের স্মেল ভালো লাগে। এটা একটা ভালো কোশ্চেন, ইউনিক। বাংলাদেশে তোমাদের ড্রিম ডেস্টিনেশন কোন প্লেস বলো? অনেক জায়গায় গেছি দুজন। ওকে, এখন পর্যন্ত সিলেট। হ্যাঁ, সিলেটে আমাদের যাওয়া হয়নি, আমাদের দুজনের ইচ্ছা আছে এইচএসসির পরে সিলেট ঘোরার।
আমাদের ইচ্ছা আছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা কোণা কোণা ঘোরার, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। বিদেশের কোন দেশে যাওয়ার ড্রিম আছে? সবার ফার্স্টে হুম যদি বলি, আমার হচ্ছে দুবাই যাওয়ার অনেক বড় ড্রিম। অবভিয়াসলি সেটার জন্য টাকা লাগবে। আর তাছাড়াও ইনশাআল্লাহ হবে। আমার হচ্ছে সুইজারল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছা। কাকে দেখে তুমি এখনো ইন্সপিরেশন পাও ইউটিউবে ভিডিও বানানোর জন্য? এবার একটা অনেস্ট কথা শেয়ার করি। আমি যখন ভিডিও শুরু করেছিলাম ওই টাইমে, তারও 1-1.5 বছর আগে থেকে আমি রাকিব হোসাইনের ভিডিও অনেক দেখতাম, মানে যাই হোক রাকিব ভাইয়ের ভিডিও দেখতাম অনেক। তো আমার তখন ওইটা দেখে আর কি ইচ্ছা হয় যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলি। তারপরে আমিও ফুচকা চ্যালেঞ্জ হ্যান ত্যান অনেক চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, বাট ইউটিউবে ওরকম ইয়া পাইনি। তো মেনলি বলা যায় যে রাকিব হোসাইনকে দেখে আমার ইউটিউব জার্নিটা শুরু হয় আর কি। ইন্সপিরেশন এখন কাউকে তেমন মানা হয় না, বাট শুরু করেছিলাম আর কি রাকিব হোসাইন ভাইয়ের ভিডিও দেখে। অলওয়েজ নামে একজন কমেন্ট করেছে, 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, দোয়া করি তোমরা দুজনে একে অপরের সুখ দুঃখে পাশে থাকো। অনেক অনেক Thank you. ধন্যবাদ আমাদের ভালো চাওয়ার জন্য। তারপরে অনেকগুলা কোশ্চেন করেছে, 7টা। সিরাজগঞ্জ জেলায় আসার জন্য আমন্ত্রণ রইল। আমি গেছি। আমি কখনোই যাইনি, আমি জাস্ট ওই দিক দিয়ে ঢাকা যাওয়ার সময় ট্রেনে যাওয়া হয়, তাছাড়া যাওয়া হয়নি। ইনশাল্লাহ খুবই ইচ্ছা আছে। আর একটা পার্ক আছে অনেক জঙ্গলওয়ালা, ওই ইকো পার্ক। হ্যাঁ ইকো পার্ক, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। নাফিসার জন্য কি কখনো চা কফি বানিয়েছো? নাফিসার হাতের কোন খাবারটি আমাদের খাওয়াবে? তুমি বলো কোন খাবার খাওয়াবা? আমি রান্না মোটামুটি সব যাই করি মোটামুটি ভালোই পারি, তবে রেগুলার করা হয় না। কি তো খাওয়াবা আপনারা সেটা যদি বলো। খেতে চান তাইলে বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ, আমি বিরিয়ানিটা অনেক বিরিয়ানি মজার মজা রান্না করে করে। করতে পারি। আর আমি কখনো চা কফি বানিয়ে খাওয়াইনি, বাট সামনে খাওয়াতে পারি, কারণ আমি বানাতেই পারি না, খাওয়াবো কি। নিশিকা আপু কমেন্ট করেছে, তোমরা বিয়ে করেছো? হ্যাঁ করেছি। ও, তোমরা বিয়ে কবে করেছো? অনেকদিন আগে। অনেক দিন আগে। আমিও তোমাদের বয়সের, এবার তোমাদের সাথে পরীক্ষা দিব। বেস্ট অফ লাক আপনাকে অনেক অনেক। তারপরে আস ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, আপনার আব্বু যে নিউ বিয়ে করেছে এখন কি বেবি নিবে নাকি? এটা আমি কি করে বলবো, আমি জানি না। আপনাদের বাসায় কয়টা রুম? 2টা। আমরা কিছুদিন পর রুম ট্যুর দিবনি, কারণ আমাদের রুম পুরাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক সুন্দর লাগবে, কারণ অনেক টাকা খরচ করছি রুমের পিছে, অনেক নতুন নতুন ফার্নিচার নিচ্ছি। নাফিসার আগে অনেক পছন্দ এগুলা, তো নাফিসার পছন্দ মতো সব ফার্নিচার আসছে, তখন রুম ট্যুর দিব। আর আমাদের বাসায় 2টা রুম আর কি। মীররা কয় ভাই বোন? ওদের কি ইউটিউব চ্যানেল আছে? ওদের কোনো ইউটিউব চ্যানেল নাই, কারণ ওরা অনেক ছোট, বড় হতে পারে যদি ওদের ইচ্ছা থাকে। আর ওরা 1 ভাই 2 বোন। ও, 1 ভাই 1 এক বোন। ভাই এক বোন, মীর আর মেধা। হ্যাঁ, আশা করি রিপ্লাইটা দিবেন। দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাহিন মাহমুদ, তোমার বয়স কত প্লাস তুমি কি ফোন ইউজ করো? তোমার হাউস ট্যুর দাও, লাভ ফ্রম চট্টগ্রাম। আচ্ছা, আমরা ঈদের পরে একটা হাউস ট্যুর দিবনি, দেওয়ার মতো মোটামুটি দেওয়া যায়, পুরা বাড়িরই দিবনি, সমস্যা নাই। গ্যারেজ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, আর নতুন করে রুমটাও সাজানো হয়ে যাক। আর আরেকটা কোশ্চেন ছিল, কি ফোন ইউজ করো? আমি ইউজ করি 15 Pro Max, আর নাফিসা ইউজ করে এই 13। অনেক অনেক কোশ্চেন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি, বাট পড়বো, যেহেতু আপনারা কষ্ট করে কমেন্ট করেছেন, আমাদেরও উচিত কষ্ট করে রিপ্লাই দেওয়ার। আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি, ভিডিও যেগুলো কমেন্ট করেন সেগুলো পড়ি, তাই বেশি বেশি কমেন্ট করবেন, আমি পড়তে ভালো লাগে অনেক কমেন্ট। রিফাত ইসলাম, তোমার আব্বুরা কয় ভাই? আমার আব্বুরা 4 ভাই, আমার আব্বু হলো সেকেন্ড। মেজো। তোমরা দিনাজপুর আসিও ঘুরতে। থ্যাংক ইউ ইনশাল্লাহ দাওয়াত যাবো। দেওয়ার জন্য, লিচুর সময় চলে যাব। তোমার বউয়ের মতো দেখতে সেম আমার জিএফ আছে। বাহ, ইনশাল্লাহ মাশাআল্লাহ। আমাদের বিয়ে হইলে আমার বউকে নিয়ে যাব তোমাদের বাসায়। অবশ্যই Okay, দাওয়াত রইল, ইনশাল্লাহ। অবশ্যই আসবেন। নাফিসা আপুর ফুল নাম কি? সাবিহা সিদ্দিকা। ওয়াজিদ ভাইয়া কমেন্ট করেছে, নাফিসা আপু একসাথে পড়েন? হ্যাঁ, হ্যাঁ, একসাথে পড়ি আমরা। আদিব ভাইয়া কমেন্ট করেছে, তোমার সাথে নাফিসা আপুর এইটা হচ্ছে ফার্স্ট ঈদ। মানে এর আগেও ঈদ হয়েছে, বাট তখন রিলেশন ছিল আর কি। এখন আর কি ম্যারিড লাইফের প্রথম ঈদ আমাদের একসাথে, তাই আমরা খুবই এক্সাইটেড। এরপর তোমার এজ কত বলা হয়েছে? এটা বলা হয়েছে। তোমাদের সাথে একটা আপু ভিডিও করে, এটা কি নাফিসা আপুর আপন বোন? হ্যাঁ, নিজের বোন। আমাদের বোন। তোমার পড়ালেখার পাশাপাশি বিজনেসও করো? করা হয় না, নাফিসা করে ড্রেসের বিজনেস, বাট আমার নেক্সটে করার ইচ্ছা আছে, কারণ অলরেডি 2-3টা ফ্লপ খেয়েছি, এগুলো শোক আগে কাটিয়ে নিই, তারপর করব। আমি নীরব। মাশাল্লাহ, ভাবি অনেক সুন্দর। প্রথম প্রেম কিভাবে হয় এবং কে আগে প্রপোজ করেছিল? প্রথম প্রেম হুট করে দেখা হয়েছিল একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে। দেন খুবই ভালো লেগেছিল, আমি লুকিয়ে ছবি তুলেছিলাম, সেখান থেকেই ভালো লাগা শুরু। তারপরে ওই দিনই আর কি কোনো একভাবে চা খাওয়া হয়েছিল একসাথে, তারপর থেকে আমাদের লাভ স্টোরি শুরু হয়, কথা বলা শুরু হয়, তারপরে প্রেম টেম মেলা কিছু। ওকে। দেন জহিরুল বিজয় ভাইয়া কমেন্ট করেছে, ভাইয়া আপনাদের বেবি কবে হবে? আমরা নিজেরাই বেবি। আমরা এখনো নিজেরাই বেবি, তাই এখনো, আমরা বড় হলে তারপর। বাট খুব একটা বেশি দেরি করার ইচ্ছা নাই, 2-3 বছর হয়তো আরো। ভাইয়া আপনি কি রাকিব হোসেনের মতো হতে চান? এটা কেন? আমি আসলে কারো মতো হতে চাই না, আমি নিজের প্রত্যেক মতোই। মানুষের নিজস্ব স্টাইল থাকে, কেউ তো কারো আমি মতো। আমার নিজের মতোই হতে চাই। আর চাইলেও তো কারোর মতো হওয়া হওয়া যায় যায় না। না। নাফিসা আপুর বয়স কত? 18। তোমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষকে? আমার জীবনে আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার বোন। আমার জীবনে আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার মা, তারপরে নাফিসা, তারপরে আব্বু, তারপরে যাকে ভাবছেন সে। আমার কোয়েশ্চেন হলো, আবিহা ইসলাম,
ছোট ছেলেটাকে আপনার আপন ভাই, চাচাতো ভাই? চাচাতো ভাই, আমার নিজের চাচাতো ভাই। নাফিসা আপু কেন বড় বোনকে রেখে আগে বিয়ে করলো? ওকে, এখন তাহলে বলে দিই কথাটা। না, একটু পরে বলো। কেন? একটু পরে ওই কোশ্চেন স্পেসিফিক একটা কোশ্চেন করবে তখন। তো সেম কোশ্চেন বাট একটু অ্যান্সার দিই, তোমার ড্রিম কি? তো এটা অনেক কোশ্চেন, অনেকেরই কোশ্চেন। তো আমার ড্রিম আসলে দেখা যাচ্ছে এখন ইউটিউবিং করছি, ফেসবুকের প্রতি আমার আর ভালোবাসা তেমন নাই, কারণ ফেসবুকে আমার 7 লাখের পেজ চলে গেছে, যে কারণে আমার খুবই কষ্ট। তাই এখন আমার মানে আপাতত ড্রিম যে বড় একটা ইউটিউবার হওয়া, যদি ভাগ্যে থাকে হব, এটাই আপাতত ড্রিম। আর যদি একটা সেটেল বিজনেস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তোমার কি শুধু ইউটিউব আর ফেসবুকে চ্যানেল আছে নাকি অন্য কোথাও আছে? তো ফেসবুকে পেজ আছে সেম নামে, আর ইউটিউবেও সেম নামে, এটাই। আর টিকটকে আছে, আমি রিসেন্টলি শুরু করেছি। আগে থেকে যদি আমি টিকটক করতাম 4 বছর আগে থেকে, তাহলে এতদিন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার টিকটকেও থাকতো, বাট আগে ভালো লাগতো না। বাট এখন ইউটিউবের প্রমোশনের খাতিরে আর কি টিকটক চালাই। নাফিসাকে কেন ইউটিউব চ্যানেল খুলে দাও না? ওকে আমি মেবি 2-1 এর মধ্যেই দিব, কারণ ওই নাকি ফার্স্ট ব্লগ ওকে, ওর। তাহলে আমি এখন অ্যানাউন্স করে দিই, ঈদের দিনের আমার ফার্স্ট ব্লগটা শুরু হবে ইউটিউবে ঈদ ব্লগ দিয়ে। আচ্ছা, তো ঈদের আগে ওকে খুলে দিব, আপনারা দেখতে পাবেন। আমি হয়তো ভিডিওতে দেখিয়ে দিব বা ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট দিব, সমস্যা নাই। তোমার আম্মুকে কি তুমি এখন আম্মু বলে ডাকতে পারো? না, পারি না, বাট আমি ডাকবো। আপনারা কে কি নিয়ে পড়েন, কোন কলেজে? আমি পড়ি কামারুজ্জামান কলেজে, আর নাফিসা পড়ে সিটি কলেজে। দুজনেরটাই আর কি সরকারি কলেজ, ভালো কলেজ বলা যায় আলহামদুলিল্লাহ। আমি আর্টসে, নাফিসা সায়েন্সে। মানে নাফিসার বেশি হার্ড, আমার যেন আর কি ভিডিও টিডিও করতে পারি, অত বেশি প্রেশার না নিতে হয়, তাই আর্টস নেওয়া। আর আর্টস আমার কাছে একটু ইজি লাগছে। তোমার কেমন লাগে সায়েন্স? মুখ মরে চোখ দেখে গেছে বোঝা ভাই। যাচ্ছে। সামনে কি কি প্ল্যান আছে এইচএসসির পর? আমাদের এইচএসসির পর প্ল্যান হলো আমি একটু ফুল টাইম ইউটিউবিং করব, প্লাস আমাদের প্ল্যান আছে পুরো দেশ ঘোরার। মানে আগে নিজের দেশ, তারপরে বাইরের গুলা দেশ। আমি আপনাদের রাজশাহী রিপ্লাই দিবেন। দিয়ে হ্যাঁ, দিলাম। দিয়ে দিলাম। আর আপনার নামটা খুবই অদ্ভুত, বেস্ট, তারপরে মেলা কিছু লেখা, অত না পড়ি, নিজের নাম হলে পড়তাম। তারপরে মামুন মণ্ডল ভাই, আমি আপনার বিশাল ভক্ত, বিশাল বড় ভক্ত ভাইয়া, প্লিজ আমার নামটা নেবেন, প্লিজ প্লিজ প্লিজ। নিয়ে নিয়েছি নাম। এমডি খোবায়েব ভাই কমেন্ট করেছে, কোনো প্রশ্ন নেই, বাট আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আপনার ভিডিও না দেখলে ঘুম হয় না, মুড অফ থাকে। তো ভালোবাসা অবিরাম, অনেক অনেক ধন্যবাদ। বাপরে। আমি অনেক মানে ভালো লাগছে আপনারা এরকম ভালোবাসা দিচ্ছেন আমাকে। তারপরে একটা ইউনিক কোশ্চেন পেলাম অনেকক্ষণ পরে, আর এবার একটু নিচের দিকে যাব কারণ উপরের দিকে পড়ছি। জারিফ হোসাইন জীবন, এই ভাইয়া ভিডিও করে, আমি সবারই কমেন্ট দেখি আর কি, তো আমার পরিচিত লাগছে দেখে। আর অনেকেই দেখি রেগুলার কমেন্ট করে, আমি তাদের মানে কমেন্ট পড়তে ভালোই লাগে, কারণ তারা প্রতিদিনই কমেন্ট করে। অর্ক ভাইয়া, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হলো আল হাসিব অর্ক, বাট নামের পিছনে আমার একটা স্টোরি আছে। আমার নাম আগে ছোট থেকে, মানে আমার প্রথম নাম যেটা আকিকা দিয়েছিল, দেওয়া নাম। আকিকা দেওয়ার নাম ছিল ফাহিম আহমেদ ইফাত। তারপরে আর কি এটা পরে আমার যখন আর কি অ্যাডমিশনের সময় আমার নামটা চেঞ্জ করেছিল, তখন দেওয়া হয়েছিল আল হাসিব অর্ক। পচা নাম একটা, ভাই মামা দিফাত নামটা এটা আমার কাছে ভালো লাগে। আব্বুরা উঠে গেছে সেহরি খাইতে। আচ্ছা, শেষ করে দেবো খুবই তাড়াতাড়ি। আব্বুরা সেহরি খাইতে উঠে গেছে, তো তাড়াতাড়ি করে। তারপরে একজন কমেন্ট করেছে, আগের ভিডিও কি আদৌ প্র্যাঙ্ক ভিডিও ছিল? মনে হয় তো স্ক্রিপ্টেড। আসলেই প্র্যাঙ্ক ছিল, আর কোনো স্ক্রিপ্টেড না। আমি ট্রাই করি আমার দেখা যাচ্ছে 90% ভিডিও যেন রিয়েল হয়। হাতে গোনা কিছু ভিডিও স্ক্রিপ্টেড থাকে, এরপর থেকে স্ক্রিপ্টেড ভিডিও করলে আমি লাস্টে বলে দিব। বাট আমি ট্রাই করি একটু রিয়েল ভিডিও করার, কারণ রিয়েল ভিডিওটা মজার হয়। রোজায় আপনাদের পড়াশোনা কেমন হলো? অনেস্টলি আমার হয়নি, কারণ আমি রোজার মাসে ফুল টাইম ইউটিউবিং করেছি। তোমার কেমন হলো? বই খুলিনি। বই খোলা হয়নি, বাট ঈদের পর থেকে একটু পড়তে হবে, না হলে এইচএসসি খারাপ হয়ে যাবে। আপনাদের কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে? মাহিব মাতিন, মাহিব মতিন। উফ, কোন ইউনিভার্সিটি বলো? পেলেই হলো একটা সিট, আবার চয়েস, গরিবের আবার এত আশা। পার্টনার হিসেবে ভাইয়া কেমন? বেস্ট। বেস্ট, থ্যাংক ইউ। আরও প্র্যাঙ্ক ভিডিও চাই, ইনশাল্লাহ সামনে পাবেন। একটা কমন কোশ্চেন যেটা এখন এখানে পাচ্ছি না, বাট আমি মাথার মধ্যে রেখেছি, সেটা হলো এসএসসি রেজাল্ট কি আমাদের? আমার আগে বলবো, আমার হচ্ছে গোল্ডেন ছিল। গোল্ডেন ছিল, আর আমার একটা সাবজেক্টের জন্য গোল্ডেন হয়নি, তাছাড়া মানে আলহামদুলিল্লাহ মার্ক অনেক ছিল ভালো। আমার 1200+, এক্সাক্ট মার্ক বলবো না, তবে রাজশাহী সরকারি কলেজে পড়ি, মানে বুঝছেনই মার্ক ভালো আর থাকা আমার লাগবে। মার্কটা একটু খারাপ হয়েছে, নাফিসার চেয়ে খারাপ স্টুডেন্ট আমি বললামই তো। তো আমার হয়েছে 1100-র ওপরে, প্রায় 1150 আর কি। আমিও সরকারি স্কুলে মানে সরি কলেজে পড়ি, বাট আমি স্কুল অনেক ভালো স্কুলে পড়তাম। নেক্সট ডে আমার স্কুলের সবাই মিলে মানে স্কুলের বন্ধুদের নিয়ে একটা ইফতার করার ভিডিও আসছে, কারণ আমাদের স্কুলে একটা ইফতার মাহফিল হতে যাচ্ছে। আর কি কোনো কোশ্চিন? নাই। বদলগাছির কোথায় বাসা নাফিসা আপুর? এক্সাক্ট সদরে। বাসা বলার দরকার নাই, বাট সদরে। সব কম বেশি পড়া হয়ে গেছে, বাট লাস্ট কোশ্চিন যেটা, সেটা হলো সাবরিনা আপুর বিষয়ে সবাই জিজ্ঞেস করছিলেন যে সাবরিনা আপু ম্যারিড কিনা। নাফিসা বলবেন, আমি বলবো। আচ্ছা। সাবরিনা আপু ম্যারিড ছিল, বাট সাবরিনা আপুর ডিভোর্স হয়ে গেছে আর কি, আনফর্চুনেটলি, যেটার জন্য আমরা খুবই কষ্ট পেয়েছি।
যাই হোক, এই বিষয় নিয়ে অত বেশি ডিটেলস না বলি। ভালো থাকবেন। এই ছিল আজকের কিউএনএ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো কমেন্ট যদি না পড়তে পারি, অনেকেরই কমেন্ট পড়তে পারিনি, তার জন্য অনেক সরি। যাই হোক, কেমন লাগলো আজকের কিউএনএ ভিডিও সেটা জানাবেন। সাহারি করার টাইম হয়ে গেছে, সবাই উঠেও গেছে, তো এখন যে সাহারি করি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে যান। আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমার ভালো লাগে, আমি সব কমেন্টগুলো পড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সামনে কিন্তু চাঁদ রাতের ভিডিও আসছে স্পেশাল একটা, তারপরে ঈদের ভিডিও আসছে, সবগুলাই ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।